মালার মধ্যে যদি তুলসী পাতা দিয়ে মালা গাঁথা হয়, সেটা কি কারোর গলায় দেওয়া যায়? কোনো ভক্তের গলায় দেওয়া যায়? বলে দেওয়া যায়। তুলসী গলার মধ্যে দিতে কোনো দোষ নেই। খুব মন দিয়ে শুনবে, তুলসীর আমরা যে মালা পরে আছি, কিসের মালা পরে আছি? এটা জোরে বলো। তুলসীরই তো পরে আছি। তা তুলসীর মালা কারোর গলায় দিতে কোনো দোষ নেই। তুলসীর মালা তো দেওয়া খুব ভালো কথা। আমাকে অনেক সময় অনেক ভক্তজন এই প্রশ্ন করেন, মহারাজজি, গুরুদেবের গলায় কি তুলসী পাতার মালা দেওয়া যায়? নিশ্চয়ই দেওয়া যায়। তুলসী পাতা আর তুলসী কাষ্ঠের মধ্যে কি পার্থক্য আছে? কোথাও যদি তুলসী পাতা পাওয়া নাও যায়, তখন তুলসী কাষ্ঠ দিয়েও ভোগের মধ্যে স্পর্শ করে তখন ভগবানকে নিবেদন করতে হয়। বুঝতে পেরেছে জিনিসটা? অনেকে মনে করে তুলসী পাতা আর তুলসী কাঠ বোধ আলাদা। আরে কি করে আলাদা ভাই? দুটি একই বস্তু। তা তুলসী পাতার মালা গুরুদেবের গলায় দেওয়া যায়। খুব মন দিয়ে শুনবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। কিন্তু গুরুদেবের চরণে দেওয়া যায় না। কোথায় দেওয়া যায় না? জোরে বলো। চরণে দেওয়া যায় না। অন্যান্য দেবদেবীরও চরণে তুলসী পাতা দেওয়া যায় না। হ্যাঁ, মহাদেবের মস্তকে তুলসী দেওয়া যায়। মহাদেবের মস্তকে তুলসী মঞ্জরি দেওয়ার বিধান রয়েছে। বিল্ব প্রবাল তুলসী দল মঞ্জরি ভি। বিল্ব প্রবাল, বিল্ল পাতা মহাদেবের মস্তকে কি দেওয়ার বিধান রয়েছে? তুলসী দল মঞ্জরি ভি, তুলসীর মঞ্জরি। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন তুলসী, তুলসীর মধ্যে উপরে এই যে মঞ্জরি, এটাকে তুলসীর জটাও বলা হয়। তুলসীর জটা, তুলসীর মঞ্জরি, তুলসীর ফুল ইত্যাদি শব্দেও এটাকে পরিভাষিত করা হয়েছে। তা তুলসীর মঞ্জরি মহাদেবের মস্তকে অর্পণ করা যায়। তুলসী দিয়ে সূর্যকেও পুজো করা যায়। খুব মন দিয়ে শুনবেন, সূর্য পুজোর মধ্যে কিন্তু তুলসী পত্র অর্পণের বিধান রয়েছে। হ্যাঁ, সূর্য পুজোর মধ্যে তুলসী পত্র দিলে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু, প্রেম সে বলো। যখন আপনি বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের মধ্যে পূজা পদ্ধতি দেখবেন, তখন তার মধ্যে তুলসী দিয়ে সূর্য পুজোরও বিধান রয়েছে, কিন্তু সূর্যের চরণে নয়। সূর্যের চরণে নয়, সূর্যের মস্তকে বা বক্ষস্থলে তখন গিয়ে তুলসী অর্পণ করতে হয়। কিন্তু হ্যাঁ, তুলসী কাকে অর্পণ করতে নেই? তুলসী ভুলেও গণেশকে অর্পণ করতে নেই। গণেশকে আপনি ভোগ নিবেদন করছেন, তাও তুলসী দেবেন না। গণেশকে না মাথায় তুলসী দেবে, না চরণে তুলসী দেবে। গণপতিকে কখনো তুলসী দিতে নেই। গণপতিকে তুলসী দিলে অপরাধ হয়, গণপতি ভগবান রুষ্ট হয়ে যান। তাহলে গণেশকে কি দেওয়া উচিত? দুর্বা। গণেশকে কি অর্পণ করা হয়? মনে থাকবে তো? গণেশকে দুর্বা অর্পণ করতে হয়। কিন্তু মা ভগবতী গৌরীকে মানে দুর্গাকে কখনো দুর্বা অর্পণ করতে নেই। মনে থাকবে? দুর্গাকে কখনো দুর্বা অর্পণ করতে নেই। পার্বতীকে, দুর্গাকে, ভগবতী মা কালীকে কখনো ভুলেও দুর্বা দিলে মা রুষ্ট হয়ে যায়। মা ভগবতীকে দুর্বা অর্পণ করতে নেই। গণেশকে দুর্বা অর্পণ করবে, গণেশকে তুলসী অর্পণ করবে। মনে থাকবে তো? প্রেম সে বলো। যারা লাইভ শুনছে তারাও মন দিয়ে শুনবে। এখন অনেকে জিজ্ঞাসা করে, মহারাজজি, দুর্বা কিভাবে অর্পণ করা উচিত? দুর্বা ছেড়ে নিল আর ভগবানকে অর্পণ করে দিল, এরকম নয়। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে। তুমি দুর্বা তুলে নিলে আর অর্পণ করে দিলে, এইভাবে দুর্বা অর্পণ করতে নেই। দুর্বার নিয়ম হলো, দুর্বার যে অগ্রভাগ, ওই অগ্রভাগ চয়ন করতে হয়। দুর্বার যে অগ্রভাগ, আগাটাকে যেটাকে আমরা বলি, ওইটাকে চয়ন করতে হয়। কিভাবে? তার মধ্যে মিনিমাম 3টা পাতা বা 5টা পাতা থাকা উচিত। 3 বা 5, ত্রিপল্লব নয়তো
পল্লব, পল্লব মানে পাতা, পল্লব শব্দের অর্থ হলো পাতা। তো দুর্বার মধ্যে 3টি শিরা থাকে তো উপরে, তো 3টি বা আরেকটু নিচের থেকে 5টি মিনিমাম থাকা উচিত। 3টা যদি দুর্বার মধ্যে শিরা না থাকে তাহলে সেই দুর্বা অর্পণ করলেও সেটা বৃথা হয়। একদম পুরো বিধান দিয়ে লেখা রয়েছে, দুর্বার মধ্যে 3টি শিরা বা 5টি শিরা অবশ্যই থাকা উচিত, তখন গিয়ে সেই দুর্বা অর্পণ করা উচিত। আর দুর্বা কখনো না ধুয়ে অর্পণ করতে নেই। তুলসী পাতা, দুর্বা, এগুলো না ধুয়ে কখনো অর্পণ করতে নেই, এগুলো ধৌত করে ধুয়ে তৎপশ্চাৎ ভগবানকে অর্পণ করা উচিত। আর ফুল কখনো ধুয়ে অর্পণ করতে নেই। পত্র, তুলসী পাতা, দুর্বা এগুলো ধুয়ে অর্পণ করবে, আর ফুল কখনো ধুয়ে অর্পণ করতে নেই। যেই ফুল একবার ধোয়া হয়ে গেল সেই ফুল নির্মাল্য হয়ে যায়, সেটা আর দেবতাগণ গ্রহণ করেন না। প্রেম সে বলো। অনেকে দেখবে মালা টালা একদম ধুয়ে নিয়ে চলে আসে জল দিয়ে একদম মহারাজ ভিজিয়ে, ওগুলো নির্মাল্য হয়ে যায়, ওগুলো ভগবান আর গ্রহণ করেন না। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। সুন্দর মহারাজ বনমালা নিয়ে যখন ঋষির গলায় দিয়েছেন, ঋষি তো আনন্দ উন্মত্ত হয়ে নৃত্য করতে লেগেছে। মা ভগবতী লক্ষ্মী মান করেছেন। মান কেন করেছেন? মনে মনে একটু রাগ হয়েছে। কেন বলে, এত কষ্ট করে আমি ঠাকুরের জন্য এত সুন্দর মালা গেঁথে আনলাম, গোবিন্দ সেই মালাটা বাবাজিকে দিয়ে দিল, সাধুকে দিয়ে দিল। ভগবতী লক্ষ্মী রুষ্ট হয়ে সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে চলে গেলেন। সমুদ্রের মধ্যে শরণ নিয়ে নিলেন। ভগবান দেখলেন এ তো আমার ভক্তকে খুশি করতে গিয়ে ঘরের মালিকই এখন রুষ্ট হয়ে গেছে। ভগবতী লক্ষ্মী ভগবানকে ছেড়ে চলে গেছেন। মনে মনে ভগবান ভাবছেন, এখন লক্ষ্মীকে কি করে সমুদ্র থেকে বের করি। সমুদ্র তো কোনো ছোট মোটো নয়, সেই বিশাল সমুদ্র কোথায় খুঁজে বেড়াবো। তো ভগবত ইচ্ছায় দেখুন কি নীলা হলো। দুর্বাসা যখন আসছেন, রাস্তায় দেবরাজ ইন্দ্রের সঙ্গে দেখা হয়েছে। ইন্দ্র দুর্বাসাকে প্রণাম করলেন। দুর্বাসা সঙ্গে সঙ্গে ইন্দ্রকে নিজের গলার থেকে ভগবানের প্রসাদী মালাটা নিয়ে দিয়ে দিলেন। দেবরাজ ইন্দ্র সেই মালাটাকে কি করেছে, নিয়ে নিজের হাতির মাথায় দিয়ে দিয়েছে। হাতি তো হাতি, হাতি সঙ্গে সঙ্গে মহারাজ সেই মালাটাকে নিয়ে সুর দিয়ে পায়ের নিচে ডলে দিয়েছে। দুর্বাসা এই দৃশ্য দেখে কুপিত হয়ে গেলেন। আরে দুষ্ট, ভগবানের প্রসাদী মালাটাকে কিছুক্ষণ ধারণ করে রাখতে পারলি না, তাহলে এই স্বর্গের সাম্রাজ্য কি করে তুই ধারণ করে রাখবি? যা, অভিশাপ দিচ্ছি, তুই শ্রীহীন হয়ে যাবি। নিঃশ্রী কাশ্যা ভবস্তত্র নেশ্বরেজ্যাদয় ক্রিয়া, শ্রীহীন হয়ে যাবি। অভিশাপ দিয়ে দিলেন। দত্তগুরু শুক্রাচার্য যখনই জানতে পেরেছেন, দত্তদেরকে তাড়াতাড়ি করে মহারাজ আদেশ দিলেন, যাও আক্রমণ করে দাও। দত্তগণ আক্রমণ করে দিয়েছে দেবতাদের উপরে। দেবতা আগণ সব পরাজিত হয়ে পালিয়েছে ভগবানের কাছে। প্রভু ত্রাহিমাম ত্রাহিমাম রক্ষা কর। ভগবান বললেন, দেখো ভাই, আমি কিছু করতে পারবো না। কেন? ব্রাহ্মণের অভিশাপ লেগেছে। আর ব্রহ্মবাক্যম মিথ্যা ন ভবতি। তাহলে প্রভু, সমস্ত সংসারে যদি অসুরদের অত্যাচার আরম্ভ হয়ে যায়, তাদের রাজত্ব হয়ে যায়, তাহলে তো সব শেষ হয়ে যাবে। আপনি রক্ষা না করলে কে করবে? ভগবান বললেন, একটি উপায় আছে, তোমরা গিয়ে সমুদ্র মন্থন করো। সমুদ্র মন্থন করলে সমুদ্র থেকে অমৃত বেরোবে, অমৃত পান করলে তোমরা সব অমর হয়ে যাবে। দেবতা আগণ বললেন, প্রভু, সমুদ্র মন্থন করতে গেলে দত্তরা এসে আমাদেরকে বন্দী বানিয়ে নেবে। ভগবান বললেন, তাহলে একটা কাজ করো, দত্তদের সঙ্গে তোমরা সন্ধি করে নাও। ইয়াত দানবদেতে স্তাবত সন্ধির বিধীয়তাম, যাও সন্ধি করে নাও। ভগবান আদেশ করলেন,
দেবতাগণ বললেন, প্রভু যদি সন্ধি করি তাহলে তো তাদেরকে অমৃত দিতে হবে। ভগবান বললেন, নিশ্চয়ই দিতে হবে। বলে, তাহলে আর লাভ কি হলো? তারাও অমর, আমরাও অমর। ভগবান বললেন, তোমরা কেন চিন্তা করছো? তোমরা নিজের কর্ম করো, ফলের চিন্তা করো না। ফল দেওয়ার জন্য তো আমি বসে আছি, আমি দেবো। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। ভগবান গীতায় বলছেন তো, ফল আমি দেব। সমস্ত সব দেবতাগণ গিয়ে দত্তদের সঙ্গে সন্ধি করলেন। দত্ত আর দেবতারা মিলে সমুদ্র মন্থন আরম্ভ করেছে। মন্থন কি দিয়ে হবে? তার জন্য মন্দরাচল পর্বতকে আনা হয়েছে। আর দড়ির কাজ কে করবে? তো দড়ির জন্য বাসুকি নাগকে আনা হয়েছে। একদিকে দেবতা, একদিকে দত্তরা দাঁড়িয়ে গেছে। ভগবান দেবতাদেরকে ইশারা করলেন, তোমরা একটা কাজ করো, মুখের দিকে দাঁড়িয়ে যাও। দেবতারা যখনই মুখের দিকে দাঁড়িয়েছে, দত্তদেরকে লেজের দিকে দিয়েছে। দত্তরা সঙ্গে সঙ্গে রেগে গেছে, আমরা লেজের দিকে দাঁড়াবো? হ্যাঁ, আমরা ছোট লোক যে আমরা লেজের দিকে দাঁড়াবো? এই সর্প মলত্যাগ করবে, মূত্রত্যাগ করবে, আর আমরা ওই লেজের দিকে দাঁড়াবো? তোমরা দাঁড়াও লেজের দিকে। দেবতাগণ ভগবানের দিকে তাকিয়েছেন। ভগবান ইশারা করলেন, চলে যাওয়া চুপচাপ। কেন? বলে, ভগবান তো এটাই চাইতেন। বাসুকি নাগের যখন শ্বাস প্রশ্বাসের সঙ্গে বিষ বেরোবে, সেই বিষের জ্বালায় দেবতাগণ ক্লান্ত হয়ে যাবে। আর দত্তরা তো মহাবলবান, বলে কিছু বিষের জ্বালা যদি এদের গায়ের উপরে পড়ে তাহলে এরা একটু দমে থাকবে। দেখতে দেখতে সমুদ্র মন্থন আরম্ভ হয়েছে। যখনই সমুদ্র মন্থন আরম্ভ হলো, মন্দরাচল পর্বত আস্তে আস্তে মহারাজ সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে। সব ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ঠাকুর বাঁচাও। ভগবান বললেন, চিন্তা করো না, আমি আছি। দেখতেই দেখতে ভগবান কি করলেন? বিশাল বড় কচ্ছপ রূপ ধারণ করলেন। কৃত্বা বপুঃ কাচ্ছপমদ্ভুতম মহৎ প্রবিশ্যতোয়ং গিরিমুজ্জহার। কচ্ছপ রূপ ধারণ করে ভগবান জলের মধ্যে প্রবিষ্ট হয়ে মন্দরাচল পর্বতকে নিজের পিঠে ধারণ করলেন। বলিয়ে কুর্ম ভগবান কি। এটা ভগবানের এক অবতার, এটাকে কুর্ম অবতার বলা হয়েছে। হালকা একটু ডিলে দাও। এটাকে ভগবানের কুর্ম অবতার বলা হয়েছে। তার জন্যই কোনো সময় কচ্ছপকে মারতে নেই। খুব মন দিয়ে শুনবে। কেন? কেউ যদি কচ্ছপকে মারে বা কুর্মকে মেরে তাকে ভক্ষণ করে, মনে রাখবে জন্ম জন্মান্তর পর্যন্ত সে কীট হয়ে জন্মগ্রহণ করে। এই সমস্ত পৃথিবীকে, সমস্ত জগৎকে কুর্ম ভগবান ধারণ করে রেখেছেন। কচ্ছপ হলো ভগবানের রূপ। খুব মন দিয়ে শুনবেন। যেই গৃহের মধ্যে অর্থ সঞ্চয় হয় কিন্তু অর্থ টিকে থাকে না। দেখুন, অর্থ কামাতে সবাই পারে কিন্তু অর্থকে জমিয়ে সঞ্চিত করে সবাই রাখতে পারে না। এক হাতে আসে আর এক হাতে বেরিয়ে যায়। তো অর্থ যদি কেউ সঞ্চয় করতে পারছে না, অর্থ যদি কারোর এখানে স্থির নেই, লক্ষ্মী স্থির নেই, তাকে গৃহের মধ্যে কচ্ছপ রাখা উচিত। তাকে জীবিত কচ্ছপ রাখবে না, না। তাহলে কি রাখবে? গৃহের মধ্যে তখন কচ্ছপের বিগ্রহ রাখবে। ছোট তামার হোক, তামার কচ্ছপ রাখো, বা চাঁদির কচ্ছপ রাখো। দোকানদারকে বলে দাও একটু বানিয়ে রেখে দেবে। ঘরের মধ্যে নিয়ে এসে ঠাকুরের সিংহাসনে রেখে তার পুজো করো। কচ্ছপের এত মহিমা। তাহলে সেই গৃহের মধ্যে কি হয়? আস্তে আস্তে মহারাজ অর্থ সঞ্চয় হয়, লক্ষ্মী স্থির থাকে, অর্থের বৃদ্ধি হয়। প্রেম সে বলো। আর কচ্ছপকে যেখানে মারা হয়, যেই গৃহের মধ্যে কচ্ছপের হত্যা হয় বা যেই গৃহের মধ্যে কচ্ছপকে ভক্ষণ করা হয়, সেখানে আস্তে আস্তে সব বিনাশ হয়ে যায়। এটা স্বয়ং ভগবানের অবতার। বলিয়ে কুর্ম ভগবান কি। আমাদের ব্রজের মধ্যে, আমাদের বৃন্দাবনের মধ্যে কেউ যদি কোথাও খবরও পায় যে কেউ কচ্ছপ ধরেছে, পিটিয়ে মেরে ফেলবে। আমি নিজে দেখেছি একবার রাত্রিবেলায় কেউ যমুনার মধ্যে কচ্ছপ ধরছিল। আমাদের ব্রজবাসীরা খবর পেয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে মহারাজ একদম 40-50 জন গিয়ে সেই রাত্রিবেলায় এমন মার দিয়েছে, কল্পনা অতীত।
কুর্ম ভগবান, কচ্ছপ ভগবানকে সবসময় দেখলে প্রণাম করতে হয়। মন্দ্রাচল পর্বতকে তিনি ধারণ করেছেন। দেখুন, এই সমস্ত জগৎকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছেন কে? অনন্তদেব। কে ধারণ করে রেখেছেন? তাই তো। আর অনন্তদেবকে কে ধারণ করে রেখেছেন? অনন্তদেবের নিচে কে আছে? অনন্তদেবের নিচে আছেন কুর্ম ভগবান, কচ্ছপ ভগবান। কুর্ম ভগবানের পিঠের উপরে অনন্তদেব আছে। এই যে দেখছো না, জলের উপরে কুর্ম অনন্তদেব, আমরা দেখতে পাচ্ছি তো, জলের উপরে অনন্তদেব রয়েছে। জলের উপরে কি করে টিকে আছে? কেন কি উনার নিচে কুর্ম ভগবান আছে। কুর্মের উপরে অনন্ত, আর অনন্তের উপরে স্বয়ং ভগবান শ্রীহরি শয়ন করছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। সমুদ্র মন্থন আবার আরম্ভ হলো। দেখতেই দেখতে তার মধ্যে থেকে হলাহল বিষ বেরিয়েছে। এমন বিষ বেরিয়েছে, সেই বিষের জ্বালা আর কেউ সহ্য করতে পারছে না। সব দৌড়ে ভগবানের কাছে গেলেন, প্রভু রক্ষা করো, রক্ষা করো। ভগবান বললেন, দেখো ভাই, আমি হলাম মাখন মিশ্রি খাওয়ার লোক, এই বিষের ডিপার্টমেন্ট আরেকজন দেখেন, কে? যিনি বিষধর, দেবাধিদেব মহাদেব। যাও তার কাছে, সেই তোমাদের রক্ষা করবে। সবাই দৌড়ে মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। দিব্য মহাদেবের স্তুতি আরম্ভ করলেন। দেব দেব মহাদেব, দেব দেব মহাদেব, ভূতাত্মন ভূত ভাবন, ভূতাত্মন ভূত ভাবন, त्राहि न शरणापन्ना, त्राहि न शरणापन्ना, त्रैलोक्य दहनाद्विषा, त्रैलोक्य दहनाद्विषा, देव देव महादेव, देव देव महादेव, भूतात्मन भूत भावन, भूतात्मन भूतात्मन भूत भावन, भूतात्मन भूत भावन। श्री দেবাদিদেব মহাদেব কিঞ্চিত দেরি করেননি, সঙ্গে সঙ্গে দৌড়ে এসে সমস্ত সব বিষ অঞ্জলির মধ্যে নিয়ে পান করে নিলেন। কিন্তু পান করে সেই বিষকে কণ্ঠের মধ্যেই অবরুদ্ধ করে রেখেছেন, কণ্ঠের নিচে নামতে দেননি। কেন? আমার হৃদয়ে তো প্রাণ গোবিন্দ রয়েছে, এই বিষ যদি তাকে স্পর্শ করে তাহলে তার কষ্ট হবে। তাই কণ্ঠে অবরুদ্ধ করার কারণে কণ্ঠ নীল হয়ে গেল। আর মহাদেবের এক নাম হলো নীলকণ্ঠ। বলিয়ে নীলকণ্ঠ মহাদেব কি। আবার সমুদ্রের মন্থন হয়েছে। দেখুন, অমৃত পান করার জন্য সবাই উপস্থিত আছে, কিন্তু বিষ পান করার জন্য কেউ আসেনি। বিষ তো একমাত্র পরম বৈষ্ণবী পান করতে পারে। এই সংসারের মধ্যে দুঃখরূপী বিষ, কষ্টরূপী বিষ, মন দিয়ে শুনবে, মানুষের টিটকারি রূপী বিষ, মানুষের অপমান রূপী বিষ, এইগুলো একমাত্র বৈষ্ণবী পান করতে পারে, অন্য কার মধ্যে সেই সামর্থ্য। বলিয়ে শিবশঙ্কর ভগবান কি। আবার সমুদ্র মন্থন আরম্ভ হলো। দেখতেই দেখতে তার মধ্যে থেকে সর্বপ্রথম এবার কি বেরিয়েছে? কামধেনু গাভী। সেই কামধেনু গায়কে ঋষিগণ নিলেন। উচ্চশ্রবা নামের ঘোড়া বেরিয়েছে, যাকে দত্তরাজ বলি নিয়েছেন। ঐরাবত হাতি বেরিয়েছে, যাকে দেবরাজ ইন্দ্র নিয়েছেন। ভাগাভাগি হচ্ছে এখন। কৌস্তুভ মণি বেরিয়েছে, যাকে স্বয়ং ভগবান নিজের বক্ষস্থলে ধারণ করলেন। পারিজাত বৃক্ষ বেরিয়েছে, যাকে স্বর্গে রাখা হলো। অপ্সরাগণ বেরিয়েছেন, যাকে স্বর্গের মধ্যে পাঠানো হয়েছে। দেবতা দত্তগণ বারবার বলছে,
প্রভু অমৃত কখন বেরোবে, অমৃত কখন বেরোবে। ভগবান বলছেন মনে মনে তোরা অমৃত অমৃত করছিস, যার জন্য সমুদ্র মন্থন করালাম সে তো এখনো পর্যন্ত বেরোচ্ছে না। কে? মা ভগবতী লক্ষ্মী। ভগবান বলে আরো জোরে জোরে মন্থন করো। দেবতা দত্ত মিলে আরো জোরে জোরে মন্থন করতেই সমুদ্রের তলদেশ পর্যন্ত একদম ঘুলিয়ে গেছে। মা ভগবতী লক্ষ্মী দেখলেন এখানেও শান্তিতে থাকতে দেবে না। মা ভগবতী সঙ্গে সঙ্গে হাতের মধ্যে এক পদ্ম ফুলের দিব্য মালা নিয়ে প্রকট হয়েছেন। বলি লক্ষ্মী মাইয়া কি। ততশ্চাবিরভূত সাক্ষাৎ শ্রী রমা ভগবৎপরা রঞ্জয়ন্তি দিশঃ কান্ত্য়া বিদ্যুৎ সৌদামণি। ভগবতী লক্ষ্মী যখন প্রকট হয়েছেন, লক্ষ্মীকে দেখে সবাই ভাবছে যেন লক্ষ্মী আমার কাছে আসে, লক্ষ্মী আমার কাছে আসে। সবাই লক্ষ্মীকে প্রাপ্ত করতে চায়, কিন্তু লক্ষ্মী কাকে যাবে, কার কাছে যাবে, কাকে প্রাপ্ত হবে? ভগবতী লক্ষ্মী দেবতাদের কাছে গেছেন। মনে মনে ভাবলেন দেবতাদের তো কখনো গ্যারান্টি থাকে না। দেবতাদের এই সিংহাসনের নাটবোল্ট গুলো খুব ঢিলা থাকে। কোন সময় দত্তরা আক্রমণ করবে, কোন সময় পালাবে, এদের সঙ্গে আমি কোথায় কোথায় পালিয়ে বেড়াবো। দত্তরা খুব অনাচারী, দুরাচারী। আর যারা অনাচারী দুরাচারী হয় লক্ষ্মী তাদের কাছেও থাকে না। ঋষি মুনি বলে এরা খুব ক্রোধী, কোন সময় রাগ উঠবে, কোন ভুল হয়ে যাবে, কোন ত্রুটি হয়ে যাবে। দেখুন জীবনের মধ্যে মনের মতন জীবন সঙ্গীও কিন্তু অনেক ভাগ্যে পাওয়া যায়। মনের মতন জীবন সঙ্গী আর মনের মতন জীবন সঙ্গিনী এগুলো অনেক ভাগ্যে পাওয়া যায়। প্রেম সে বলো। ভগবতী লক্ষ্মী দেখছেন লাইনের মধ্যে সব থেকে পিছনে একদম সর্বশেষে দাঁড়িয়ে রয়েছেন কে? স্বয়ং ভগবান শ্রীহরি। ভগবতী লক্ষ্মী বলছেন আচ্ছা মাথা নিচে করে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকাচ্ছেও না, দেখাচ্ছি। লক্ষ্মী কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। আরে শোনো গো, ঠাকুর মান করে আছেন কেন? আগে লক্ষ্মী মান করে গেছিল ঠাকুর। আরে শোনো না। আরে শুনবে তো? তাহলে ঠিক আছে আমি আবার যাচ্ছি। যখনই বলছে আবার যাচ্ছি, না 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 না, যখনই মুখ খুলে তাকিয়েছে সঙ্গে সঙ্গে মা ভগবতী লক্ষ্মী গলায় মালা দিয়ে দিয়েছেন। রমা মুকুন্দম নিরপেক্ষমীপ্সিতম। লক্ষ্মী নারায়ণের ছিলেন, নারায়ণেরই আছেন আর নারায়ণেরই থাকেন। বাকি সবার সামনে দিয়ে লক্ষ্মী যায়। লক্ষ্মী হলো চঞ্চলা, কিন্তু লক্ষ্মী একমাত্র যদি স্থির থাকে কোথাও তাহলে শুধু নারায়ণেরই চরণে থাকে। প্রেম সে বলো। বলি লক্ষ্মী নারায়ণ ভগবান কি জয়। আর লক্ষ্মীকে একমাত্র রাখতেও পারে নারায়ণ। লক্ষ্মীকে রাখার সামর্থ্য নারায়ণের কাছেই আছে। লক্ষ্মী কার কাছে থাকে? বলে যে একদম শান্ত, স্থির চিত্ত, ধীর চিত্ত, গুণবান, আচরণবান। এমন কে? এমন তো হলেন স্বয়ং শ্রী নারায়ণ। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম। তো ভগবান লক্ষ্মীকে রাখতে পারেন, তার কাছে সেই সামর্থ্য আছে। এখন তুমি বেটা বনে ঘুরে বেড়াবে, জঙ্গলে ঘুরে বেড়াবে, লক্ষ্মী থোড়াই না মহারাজ বনে জঙ্গলে ঘুরে বেড়াবে। যে বনে জঙ্গলে থাকে লক্ষ্মী তার কাছে থাকে না। প্রেম সে বলো। লক্ষ্মী হলেন বৈকুণ্ঠাধিপতির অর্ধাঙ্গিনী, বৈকুণ্ঠ নিবাসিনী। ভগবতী লক্ষ্মীকে ভগবান প্রাপ্ত করলেন। আবার সমুদ্র মন্থন আরম্ভ হয়েছে। দেখতে দেখতে কি হলো? কার্তিক মাস, কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথি। স্বয়ং ভগবান ধন্বন্তরী রূপ ধারণ করে অমৃতের কলস হাতে নিয়ে প্রকট হয়েছেন। বলিয়ে ধন্বন্তরী ভগবান কি জয়। অমৃতের কলস নিয়ে প্রকট হতেই